আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকের ভিডিওতে আমরা ওকমার্স প্লাগইনটা দেখব। ওকমার্স প্লাগইন হচ্ছে এমন একটা প্লাগইন যেটার মাধ্যমে আমরা আমাদের ই-কমার্স যেই ওয়েবসাইটগুলো থাকে এইগুলোর যে ফিচারগুলো থাকে এইগুলো আমাদের ওয়েবসাইটে খুব সহজেই ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। তো একটা ই-কমার্স ওয়েবসাইটে যেরকম প্রোডাক্ট, অর্ডার সিস্টেম, দেন পেমেন্ট সিস্টেম, এই যে ফিচারগুলো থাকে এগুলো কিন্তু ওকমার্স প্লাগইন দিয়ে খুব সহজেই আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো আমরা। তো আজকে আমরা এই ওকমার্স প্লাগইনটাই দেখব। তো ওকমার্স প্লাগইনটা দেখার জন্য আমরা কিন্তু এখানে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। তো এখানে দেখেন আমরা যদি ভিজিট করি তাহলে এখানে কিন্তু কোনো কিছুই নেই। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা আমাদের যে থিমটা আছে এই থিমটা চেঞ্জ করে হ্যালো এলিমেন্টর করে নিলাম। দেন আমরা এখানে আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এই দুইটা প্লাগইন আমরা ইনস্টল করে রেখেছি। এখন হচ্ছে আমরা ওকমার্স যে প্লাগইনটা আছে এটা ইনস্টল করে নেব। আমরা যদি ও লিখে সার্চ করি তাহলে দেখেন আমাদের প্রথমেই এই যে ওকমার্স প্লাগইনটা চলে আসছে। তো এটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। ইনস্টল করার পরে এই যে আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে দেখেন আমাদের এই যে সেটআপ যেই উইজার্ড থাকে সেই সেটআপ উইজার্ডটা চলে আসছে। তো এখান থেকে আমরা সেটআপ মাই স্টোর এই যে এইখানে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা এটাকে স্কিপও করতে পারি, কিন্তু আমরা এখানে সেটআপ করে নেব। প্রথম যখন আমরা ইনস্টল করব তখন কিন্তু আমরা এটা সেটআপ করে নিতে পারি। তো সেটআপ মাই স্টোরে ক্লিক করব। দেন এটা আসছে জিজ্ঞাসা করবে, মানে একটা কোশ্চেন করতেছে যে এই ওয়েবসাইটটা মানে জাস্ট বিজনেস স্টার্ট করতেছে কিনা, বা আমি অলরেডি এখানে মানে সেল করতেছি বাট এখন এটা আমি সেট আপ করতেছি, অথবা এটা আমি কি আমার ক্লায়েন্টের জন্য সেট আপ করতেছি কিনা। তো আপনি চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, অথবা যে কোনো একটা অপশনে ক্লিক করে আপনি জাস্ট কন্টিনিউ করতে পারেন। তো দেন এখানে জিজ্ঞাসা করতেছে যে আপনার ওয়েবসাইটের নামটা কি, দেন ইন্ডাস্ট্রি কি, এবং হচ্ছে লোকেশন কোথায়, এবং আপনার একটা মেইল। তো এই মেইল এবং যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে আপনাকে জাস্ট কন্টিনিউ ক্লিক করতে হবে। এবং দেন এখানে আপনার কিছু প্লাগইন সে সাজেস্ট করতেছে। তো আমি এখন এগুলা আমাদের লাগবে না, তো এটা আমরা আনচেক করে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের এই যে ই-কমার্সের যে ড্যাশবোর্ডটা আছে সেই মানে হোম ড্যাশবোর্ড বা আপনার সেটিংস যেটা আছে সেটার ভিতরে চলে আসবে। আসার পরে এখানে দেখেন আমাদের বলতেছে কি 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ কমপ্লিট করতে। তো আমরা চাইলে পরেও করতে পারি, এখান থেকে ক্লিক করে হাইড সেটআপ লিস্ট, এখান থেকে আমরা হাইড করে দিতে পারি, কিন্তু আমরা এখান থেকে যেই 5টা স্টেপ বলতেছে এটা কিন্তু আমরা কমপ্লিট করে নিতে পারি। তাহলে কিন্তু মানে আমি যখন এখন আপনাদের এই 5টা স্টেপ যখন কমপ্লিট করে দেখাবো তখন কিন্তু আপনারা এর যেই মানে যেই সেটিংগুলো আছে সেগুলো আপনারা এখনই বুঝতে পারবেন। তো আমি এক এক করে এই যে 5টা স্টেপ আছে এই 5টা স্টেপ কমপ্লিট করব। তো প্রথমে আমাদের কাস্টমাইজ ইওর স্টোর এই অপশানে চলে গেলাম। যাওয়ার পরে এখানে বলতেছে যে আপনার দুইটা অপশান বলতেছে যে ডিজাইন ইওর ওন থিম অথবা চুজ এ প্রফেশনাল ডিজাইন থিম। তো চুজ এ প্রফেশনাল থিম বলতে আপনার এই ই-কমার্সেরই কিছু থিম আছে, কিন্তু সেগুলো হচ্ছে পেইড থিম। তো ওইগুলা থেকে আপনি চুজ করতে পারেন। তো আমরা এখানে ইউজ দ্য স্টোর ডিজাইনার, বা মানে আমাদের যে থিমটা আছে ওইটাই আমরা ডিজাইন করতে চাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে গো টু দ্য কাস্টমাইজার এখানে ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করলে আমাদের যে থিমের কাস্টমাইজার আছে সেই কাস্টমাইজারে এখানে চলে আসবে। তো এখানে সব কিছুই আছে, জাস্ট এক্সট্রা একটা অপশন পাবেন যে ও কমার্স। তো আমরা এখানে আপাতত কোনো ডিজাইন করব না, আমরা জাস্ট ও কমার্স যে প্লাগইনটা আছে এটাকে দেখব, এটাকে বুঝবো, দেন কিন্তু আমরা পরবর্তীতে যে ই কমার্সের যে মানে ওয়েবসাইট বানানোর ক্লাস আছে ওইখানে আমরা ই করতে পারি, ওইখানে দেখব যে
কিভাবে কিভাবে আর কি একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে হয়। দেন আমরা হচ্ছে কিছু প্রিমিয়াম থিমও ইউজ করব। তো ওইগুলোতে আমি পুরো মানে একটা ই কমার্স ওয়েবসাইট বানাই দেখাবো। কিন্তু এই ভিডিওতে আমি জাস্ট ও কমার্স যে প্লাগইনটা আছে ওইটাকে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেজন্য এখানে পুরো বিস্তারিত ও কমার্স প্লাগইনটা নিয়ে দেখাবো আর কি। তো এখান থেকে ফিনিশ কাস্টমাইজে যখন আমরা ক্লিক করব তখন এখান থেকে আমাদের যে প্রথম যে স্টেপটা আছে ওইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যদি ব্যাক এন্ডে চলে যাই, দেন ও কমার্সে চলে আসি, তো এখানে কিন্তু অলরেডি দেখেন 5-এর জায়গায় 4টা হয়ে গেছে। তো প্রথম যে আমাদের স্টেপটা সেটা কমপ্লিট হয়ে গেছে, বাট এটা আমাদের কিন্তু কোনো এখন কাজে আসেনি, ঠিক আছে। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে বলতেছে কি অ্যাড ইওর প্রোডাক্ট। তো অ্যাড ইওর প্রোডাক্টে যখন আমরা চলে আসবো তখন এখানে জিজ্ঞাসা করতেছে যে আপনার এটা কি মানে ফিজিক্যাল প্রোডাক্ট হবে, ভার্চুয়াল মানে ফিজিক্যাল প্রোডাক্ট হবে, নাকি ভ্যারিয়েবল প্রোডাক্ট হবে, নাকি গ্রুপ প্রোডাক্ট হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আরও 2টা অপশান পাবো, যে ডিজিটাল প্রোডাক্ট আর এক্সটার্নাল প্রোডাক্ট। তো প্রথমত আমরা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টই একটা অ্যাড করি। তো এখানে দেখেন আমাদের প্রোডাক্টের অ্যাড করার যেই অপশানটা সেটা চলে আসছে, এবং এখানে দেখাই দিচ্ছে যে এখানে আপনার প্রোডাক্টের নাম দিতে হবে, দেন এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে, এখানে আপনার প্রোডাক্টের ডাটা দিতে হবে, প্রাইসিং ডাটা, দেন এখানে আপনি শর্ট ডিসক্রিপশন দিতে পারেন, এবং এখানে প্রোডাক্টের ইমেজ সেট করে দিতে পারেন, এবং এখানে আপনার প্রোডাক্টের ট্যাগ, এবং এখানে প্রোডাক্টের ক্যাটাগরি, দেন এখানে আপনি পাবলিশ করে দিতে পারেন। আচ্ছা, তো আমরা এখানে একটা প্রোডাক্টের নাম ডিটেলস দিয়ে দেব। তার আগে আমরা এক কাজ করি, এখান থেকে একটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসি। তো এখান থেকে ফটোজের ভিতরে চলে যায়, আমরা একটা প্রোডাক্ট ধরেন ম্যাঙ্গো লিখে সার্চ করলাম। তো এখানে কিন্তু এই যে আমের ছবি চলে আসছে। তো আমরা এই প্রোডাক্টটা এই ইমেজটা দিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করব। এটাকে ডাউনলোড করে নিলাম। তো এখানে দিয়ে দিলাম ম্যাঙ্গো, দেন এখানে হচ্ছে আমরা এই যে একটা ডেমো টেক্সট নিয়ে নেব। এই ডেমো টেক্সটটা আমরা হচ্ছে ডিসক্রিপশন হিসেবে ইউজ করব। এইখানে আমরা এই যে দিয়ে দিলাম, আমরা হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দিলাম, এবং এখানে দিয়ে দিয়েছি আমরা প্রোডাক্টের নাম। এবার এইখানে আমরা কিন্তু প্রোডাক্টের ইমেজটা দিয়ে দেব। আচ্ছা, এইখানে ডাউনলোড হয়নি, কারণ আমাদের যেহেতু এটা প্রিমিয়াম ইমেজ, তো এটা নিচে আমরা জাস্ট একটা কিছু দিয়ে দিতে হবে রেকর্ড। এখন যদি আমরা এটা ডাউনলোড করি, ডাউনলোড হয়ে যাবে। এখানে আমরা যে ম্যাঙ্গো ইমেজটা দিয়ে দিলাম, সেট প্রোডাক্ট। এবার এইখানে দেখেন আমাদের এই যে ক্যাটাগরি, এখানে কোনো ক্যাটাগরি অ্যাড করা নেই, আমরা একটা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি ফ্রুটস নামে, অ্যাড নিউ ক্যাটাগরি। তো রেগুলার যে প্রাইস, এখানে কিন্তু আমরা প্রাইসিংটা সেট করে দিতে পারি, ধরেন 500 দিয়ে দিলাম। এখন আপনারা এখানে আরেকটা প্রাইস আছে, সেলস প্রাইস, মানে ধরেন 500 টাকা আমাদের প্রাইস, কিন্তু আমরা এখানে যদি চাই যে না আমরা 100 টাকা ডিসকাউন্ট দেবো, তো এইখানে আমরা যদি 400 দিয়ে দিই, দেন এটা দেখাবে যে এটার প্রাইস হচ্ছে 500 টাকা, কিন্তু কেটে দেখাবে 400 টাকা, মানে অফারে বা আপনার ডিসকাউন্ট দিয়ে 400 টাকা। তো এখানে আমরা প্রাইসিংটা সেট করে দেব, এবং এইখানে আমরা একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দেব,
দিয়ে দেন আমরা এইখানে কিন্তু ট্যাগ দিয়ে দিতে পারি, যেরকম ম্যাঙ্গো দিয়ে, তো ম্যাঙ্গো দিয়ে এখানে অ্যাড দিয়ে দিতে পারি। দেন হচ্ছে ফ্রুটস নামে আমরা একটা ট্যাগ দিয়ে দিতে পারি। এরকম আমাদের যেই মানে যেই টাইপের ট্যাগগুলো আমাদের প্রোডাক্টের সাথে যায় সেই টাইপের প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এখানে দেখেন প্রোডাক্ট টাইপের, এখানে আমরা হচ্ছে সিম্পল প্রোডাক্টই রাখবো, রেখে এটাকে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করে এখন যদি আমরা এটাকে ভিউ করি তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টের নামটা আছে, দেন আমাদের এই যে প্রাইসিং এবং শর্ট ডিসক্রিপশন এবং এখানে লং ডিসক্রিপশনটা, আর এখানে আমাদের এই যে অ্যাড টু কার্ট যে অপশন আছে এই অ্যাড টু কার্ট অপশনটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের যে ট্যাগগুলো দিয়েছিল ওই ট্যাগগুলো। এখানে প্রাইসিং এর এখানে যদি আমরা জাস্ট রেগুলার প্রাইসটা 500 টাকা দিয়ে দিই, তো এখানে যদি আমরা তারপর রিলোড করি তাহলে দেখেন শুধুমাত্র কিন্তু 500 টাকায় দেখাচ্ছে। এবং ই-কমার্স আমাদের এই ই-কমার্স প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু কয়েকটা পেজ চলে আসছে। একটা হচ্ছে কার্ট, চেকআউট, মাই অ্যাকাউন্ট এবং শপ। পাশাপাশি আমাদের এই যে কার্ট আইকন এবং হচ্ছে মাই অ্যাকাউন্ট, এই দুইটা বাটনও কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো আমরা যদি ই-কমার্সের ভিতরে হোমে আবারও যদি আমরা চলে যাই, দেন আমাদের কিন্তু দুইটা স্টেপই কমপ্লিট হয়ে গেল। তো দেন আমাদের 3 নাম্বার স্টেপে চলে যাব, গেট পেইড নামে। তো এইখানে বলতেছে কি, এখানে মানে আমাদের যে পেমেন্ট মেথড, যখন আমরা অর্ডার করব তখন আমাদের কিছু পেমেন্ট মেথড দরকার হয় পেমেন্ট করার জন্য, তো সেই পেমেন্ট মেথডগুলো অ্যাড করার জন্য। তো এখান থেকে আমরা ফার্স্টে ক্যাশ অন ডেলিভারি যেটা, এটাকে আমরা এনেবল করে দিলাম। তো এনেবল করে দেওয়ার পর আবারও আমরা যদি হোমে যাই, হোমে গেলে দেখতে পারবো আমাদের গেট পেইড এটা কিন্তু আমাদের এনেবল হয়ে গেছে, মানে কেটে গেছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা রিলোড করি একবার, তো এখান থেকে দুইটা আছে মাত্র। তো দেন কালেক্ট সেলস ট্যাক্স, তো সেল ট্যাক্সটা আমরা এখানে কি করব, এখানে আমাদের সেল ট্যাক্স অ্যাড করার জন্য আমাদের লোকেশন দিয়ে দিতে হবে। দেন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব এবং কনফিগারে যে আমাদের যে সেল ট্যাক্সটা আছে ওইগুলা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো আমাদের যদি কোনো সেলস ট্যাক্সের সিএসভি ফাইল থাকে ওটা ইম্পোর্ট করে দিতে পারি, অথবা আমরা এক এক করে কান্ট্রি কোড, দেন বিডি, দেন স্টেট কোড, দেন সিটি, দেন আপনার যে ট্যাক্স রেট আছে ওই সিটিতে সেই ট্যাক্স রেটগুলো আমরা এখান থেকে কিন্তু বসায় দিতে পারি। দিয়ে আমরা এখান থেকে সেভ দিলে আমাদের এখানে আমাদের যে সেলস ট্যাক্স ওইটা কিন্তু কত পার্সেন্ট, সেই পার্সেন্ট হিসেবে আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা কোনো সেলস ট্যাক্স না দিতে চাই তখন আমরা এটা রিমুভ করে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। তো এখানে কনফিগারে যে আমরা একটা দিয়ে রাখি যাতে এটা দেখায় যে কমপ্লিট হিসেবে দেখায়, কিন্তু আপনার যদি দরকার না হয় তাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। ট্যাক্স অপশানে আমরা যদি যাই, এখানে কিন্তু একটা অপশান এখানে অলরেডি আছে, ইয়েস আই উইল এন্টার প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, আর এখানে নো আই উইল এন্টার প্রাইস এক্সক্লুসিভ ট্যাক্স। তো আমরা এখান থেকে বলে দিতে পারি যে হ্যাঁ আমি ট্যাক্সের যে ইগুলো আছে মানে ট্যাক্সটা আমি প্রাইসের সাথে ইনক্লুড করে দিই। তো এটাও আপনারা এখান থেকে মানে সিলেক্ট করে দিতে পারেন। তো দেন এখানে আমরা কিন্তু একটা
দিয়ে রাখছি যাতে আমাদের এটা কমপ্লিট হয়ে যায়। দেন আমরা পরে এটা রিমুভ করে দেব যদি আমাদের দরকার না হয়। এখানে 0%ই রেখে দিলাম, দিয়ে আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। তো এখান থেকে হোমে চলে যাব, গেলে এখানে দেখবো যে এটা কেটে গেছে, কিন্তু এখানে কিন্তু আমরা 0% সেলস ট্যাক্স হিসেবে রেখে দিছি, যাতে মানে আমরা চাচ্ছি না যে সেল ট্যাক্সটা আমরা দেব। তো লঞ্চ ইওর স্টোর এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে লঞ্চ ইওর স্টোর ক্লিক করলে আমাদের কিন্তু স্টেপগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইওর স্টোর ইজ নাও লাইভ। তো আমরা ব্যাকে চলে গেলাম, যার পরে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ কমপ্লিট স্টোর সেটআপ। তো আমাদের স্টোরটা সেটআপ হয়ে গেল। তো এখন আমরা আমাদের এই যে প্রোডাক্টটা অ্যাড করেছিলাম, এই প্রোডাক্টটা আমরা এই যে অ্যাড টু কার্টে করলাম। দেন দেখেন এটা কার্টে চলে আসলো, ভিউ কার্টে ক্লিক করলাম। ভিউ কার্টে ক্লিক করার পর এখানে আমরা এই যে শিপিং, এখানে ফ্রি শিপিং, প্রসেস টু চেক আউট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার ইনফরমেশনটা চাচ্ছে। এখানে শিপিং এর এখানে জাস্ট আমরা যেহেতু ডেলিভারি রাখছিলাম, মানে আপনার ক্যাশ অন ডেলিভারি, এই যে পে উইথ ক্যাশ অন ডেলিভারি, এবং শিপিং কোনো আমরা চার্জ এখানে অ্যাড করিনি, সেহেতু ফ্রি শিপিং দেখাচ্ছে। তো এখানে আমরা ইনফরমেশন দিয়ে যদি অর্ডারটা করি, দেখি যে এটা হচ্ছে কিনা। দেন এখান থেকে আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে কিন্তু দেখাচ্ছে অর্ডার রিসিভ, এবং আমার যে অর্ডারের ডিটেলসটা দেখাচ্ছে আর কি। তো এইখানে দেখেন অর্ডার নামে একটা অপশান আছে। তো আমাদের যে প্রোডাক্টগুলো, কোনো একটা প্রোডাক্ট অর্ডার হলে তখন এটা এখানে চলে আসে। এখানে দেখেন, এখানে দেখাচ্ছে যে স্ট্যাটাসটা প্রসেসিংয়ে আছে এবং টোটাল অ্যামাউন্ট এবং বাকি সব কিছু দেখাচ্ছে। এখন এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এখানে ডিটেলস দেখাই দেবে, অর্ডারের সব ডিটেলসগুলো এখানে চলে আসবে, এবং এখান থেকে আমরা এই যে অর্ডারের স্ট্যাটাসটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। মানে ধরেন প্রসেসিংয়ে আছে, যদি কমপ্লিট হয়ে যায় আমরা কমপ্লিট, বা অন হোল্ডে, বা ক্যান্সেল, রিফান্ড, যেই স্ট্যাটাস আমরা দিতে চাই, ধরেন আমরা কমপ্লিট স্ট্যাটাস যদি দিতে চাই, তো কমপ্লিটে এখানে ক্লিক করে আপডেট দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই যে অর্ডার, একটা কমপ্লিটেড অর্ডার, এখান থেকে আমরা ডিটেলস দেখতে পারি কি অর্ডার করা হয়েছে, কয়টা, ট্যাক্স কত, এবং টোটাল প্রাইসটা কত। এখন আমরা আরো একটা প্রোডাক্ট অ্যাড করব এখান থেকে। তো প্রোডাক্টটা কিভাবে অ্যাড করব, এই যে প্রোডাক্টস এর আন্ডারে অল প্রোডাক্টস, আমাদের অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট এবং রিভিউ, আমরা এখান থেকে এগুলো অ্যাড করতে পারি। তো অল প্রোডাক্টস যদি চাই আমরা, তো এই যে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করেছিলাম সেই প্রোডাক্টটা আছে, আর বাকিগুলা কিন্তু অ্যাজ এ স্যাম্পল প্রোডাক্ট হিসেবে অ্যাড করা আছে। দেখেন আমরা যদি ভিউ করি, এই যে একটা প্রোডাক্ট, দেন এটা ওকমার্স থেকে কিন্তু আসছে। এই যে এগুলা যদি চাই আমি ডিলিট করে দিতে পারি, অথবা এগুলো যেহেতু স্যাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি, তো এগুলো রেখে দিতে পারি। তো এখানে দেখেন এই যে আমরা কোয়ান্টিটি চেঞ্জ করে এখান থেকে অ্যাড টু কার্টে দিয়ে আমরা অর্ডার করতে পারি, এবং রিভিউ এর এখানে এসে আমরা কিন্তু রিভিউ দিতে পারি। তো এই যে প্রোডাক্টে রিভিউ অ্যাড হয়ে গেল। আচ্ছা, দেন আমরা এখান থেকে ব্র্যান্ডস ক্রিয়েট করতে পারি, যে আমরা আমাদের প্রোডাক্ট যদি চাই যে আলাদা আলাদা ব্র্যান্ড হিসেবে আমরা এটাকে স্পেসিফিক ভাবে মানে চিহ্নিত করে রাখবো, তো আমরা ব্র্যান্ড অ্যাড করতে পারি। এবং আমি যেরকম যে ফ্রুটস নামে একটা ক্যাটাগরি অ্যাড করেছিলাম, একইভাবে আমরা এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন নামে ক্যাটাগরি অ্যাড করতে পারি, এবং ক্যাটাগরির কিন্তু একটা ইমেজও আমরা এখান থেকে সেট করে দিতে পারি।
দেন আমরা যে ট্যাগগুলা ইউজ করি এই ট্যাগগুলা এইখানে চলে আসে। তো আমরা আলাদাভাবে এখান থেকেও কিছু ট্যাগ এখানে অ্যাড করে রাখতে পারি। দেন অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস এখানে অ্যাড করে রাখতে পারি এবং রিভিউস এর মধ্যে যদি কেউ আমাদের রিভিউ দেয় সেই রিভিউগুলো আমরা এখানে এসে দেখতে পারি যে কে কোন প্রোডাক্টে কি রিভিউ দিল এবং এটা কি অ্যাপ্রুভ হবে নাকি আমরা আনঅ্যাপ্রুভ করে দেব নাকি ডিলিট করে দেব নাকি এডিটও আমরা এখান থেকে করতে পারি। তো দেন এখানে আমাদের পেমেন্টস এর মধ্যে আমাদের এখানে কিছু সেটিংস আছে। তো টেক অফলাইন পেমেন্ট এখানে আমাদের কি কি আছে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারিটা আমরা কিন্তু এখান থেকে সেট করে রেখেছি এবং ব্যাংক ট্রান্সফারের এটা আমরা এনেবল করে যদি ম্যানেজে যাই, দেন এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ডিটেলস মানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ধরেন আমি কিছু ডেমো দিই, ব্যাংক নেম, শর্ট কোড IBN, সুইফট নাম্বার দিয়ে আমি যদি এখানে সেভ দিয়ে দিই, তো এখানে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখানে আমরা উপরে দেখেন আমাদের পে অনার চেক আউট, মানে যেহেতু বাংলাদেশ রিজিয়নে কমার্স পে অনার চেক মানে পে অনারে আপনি পেমেন্ট নেবেন এই অপশনটা শুরু করেছে রিসেন্টলি অফিসিয়ালি আর কি। তো এটা আমরা অ্যাড করতে পারি। তাছাড়া আমরা এখানে মোর পেমেন্ট অপশনে যেয়ে এখানে যদি দেখেন তাহলে অনেক ধরনের পেমেন্ট মেথড আছে, যেরকম ও পেমেন্টস নামে একটা পেমেন্ট মেথড আছে তাদের, স্ট্রাইপ, পেপাল, স্কোয়ার, মানে অনেক ধরনের ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট করে এরকম অনেক ধরনের পেমেন্ট মেথড আছে। এখানে কান্ট্রি ওয়াইজও অনেক আপনি ফিল্টার করতে পারবেন কোন পেমেন্ট মেথডটা তারা মানে রেখেছে। তো এখানে বাংলাদেশ রিজিয়নের জন্য এই কয়টা পেমেন্ট মেথড রেখেছে, অনেকগুলো আছে ফ্রি, অনেকগুলো আছে পেইড। তো এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। তাছাড়া বাংলাদেশের যে পেমেন্ট মেথডগুলো আছে বিকাশ, রকেট, নগদ, এগুলো আমরা ইউজ করতে পারি। তো এইখানে এই অপশনগুলো আছে, দেন শিপিং, ট্যাক্স, জেনারেল, এই অপশনগুলো আছে। তো আমি ওয়ান বাই ওয়ান সবগুলোই দেখাচ্ছি। তো আমরা যেটা চাচ্ছিলাম আর একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাবো আমি, তো এটা আগে দেখাই, দেন আমি এই পেমেন্ট মেথডের এখানে আসতেছি। তো আরেকটা আমরা ইমেজ নিয়ে আসি ম্যাঙ্গোর এখানে। তো আমি আপেলের ছবিটা নিয়ে নিলাম, এখানে এসে নাম দিয়ে দিলাম অ্যাপেল। দেন এখানে আমাদের যেই ডেমো টেক্সটটা নিয়ে আসবো, তো এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসতেছি। তো এখানে আমি টেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি টেক্সট দিয়ে দিলাম এবং এখানে একটা শর্ট ডিসক্রিপশন নিয়ে এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজ
আপেল। এখন আমরা এখানে একটা কাজ করব, এখানে আরো কয়েকটা আপেলের ছবি নিয়ে নেব। আচ্ছা, প্রোডাক্ট ইমেজের এখানে আমরা এই প্রোডাক্টের ইমেজটা এটা দিয়ে দিলাম, এবং এখানে আর একটা অপশন আছে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজেস। তো এখানে আমি এই যে বাকি যে দুইটা আপেলের ছবি নিয়েছি, এই দুইটা অ্যাড করে দেবো, একটু গ্যালারিতে করে দিলাম, এবং এইখানে আমরা ক্যাটাগরি এখানে ফ্রুটস এটা সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে আমরা অ্যাপেল দেন হচ্ছে ফ্রুটস এইগুলো অ্যাড করে দিলাম। এখন আমরা এখানে রেগুলার প্রাইস 600 এবং সেলস প্রাইস 450 দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে জিজ্ঞাসা করতেছে ট্যাক্সেবল কিনা, নাম দিয়ে দিলাম, এবং ট্যাক্স ক্লাস স্ট্যান্ডার্ডই থাকবে। এবং ইনভেন্টরিতে আপনারা এখানে কি করতে পারেন, এসকিউ অ্যাড করে দিতে পারেন। এসকিউ যদি থাকে আপনাদের, এমন কোনো প্রোডাক্ট আপনারা সেল করতেছেন যেটার এসকিউ আছে, তো এসকিউ এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন। স্টক ম্যানেজ করতে পারেন, যদি আপনাদের লিমিটেড স্টক থাকে, যে আমাদের 100 পিস আপেল আছে, তার বেশি নেই, তো এখানে আপনি সেট করে দিতে পারেন যে 100 পিসই আমার কাছে আছে, দেন এরপরে কাস্টমার আর অর্ডার করতে পারবে না যদি, বাট এখানে ডু নট অ্যালাউ যদি দেওয়া থাকে, দেন হচ্ছে আপনার এই যে 100 পিস আপেল সেল করার পরে আপনার ক্লায়েন্টরা আর আপনার কাছ থেকে কিনতে পারবে না, এটা আউট অফ স্টক দেখাবে। আর যদি অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার দেন, তাহলে কিন্তু আপনার এখানে কাস্টমার মানে অর্ডার করতে পারবে, বাট সে নোটিফিকেশন পেয়ে যাবে যে এটা স্টকে নাই। আর যদি অ্যালাউ দিয়ে দেন, তাহলে স্টকে না থাকলেও ক্লায়েন্ট অর্ডার করতে পারবে, বাট আপনি কিন্তু নোটিফিকেশন পাবেন যে আপনার এটা স্টকে নাই। দেন এখানে লো স্টক যে থ্রেডটা আছে, ওইটা আপনি হচ্ছে দিয়ে দিতে পারেন যে আমার স্টকে যদি আর 10 পিস মাল থাকে, তখন থেকে আপনাকে লিমিটেড মানে আপনাকে নোটিফিকেশন দেওয়া শুরু করবে যে আপনার হচ্ছে এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। দেন আপনি এখানে শিপিংয়ের এখানে ওয়াইড বা মানে ওয়েট অনুযায়ী আপনি কিন্তু এখানে আপনার যে শিপিংয়ের যেই চার্জটা, এটা হচ্ছে কম বেশি করতে পারবেন। লিঙ্ক প্রোডাক্টের এখানে আপনি আপসেল বা এই যে ক্রস সেল সিলেক্ট করতে পারবেন, যেরকম এই যে রিলেটেড প্রোডাক্ট দেখায় এরকম আপনি কিন্তু অ্যাড করে দিতে পারবেন অন্যান্য প্রোডাক্টের। এখানে আপনার জাস্ট সার্চ করতে হবে, যেরকম আমি সার্চ করলাম ম্যাঙ্গো, তো ম্যাঙ্গো এই যে সিলেক্ট হয়ে গেল, এখানেও আমি ম্যাঙ্গো লিখে ক্রস সেল আপসেলের এখানে দিয়ে দিলাম। অ্যাট্রিবিউটসের এখানে আপনি এখানে অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারেন, যেমন ধরেন আপনি একটা টি শার্ট সেল করতেছেন, ওই একটা টি শার্টেরই কয়েকটা ভেরিয়েন্ট আপনি দিতে চাচ্ছেন, যেরকম লাল সবুজ, দেন গ্রিন কালারের আপনার টি শার্ট আছে, তো এখান থেকে চুজ করতে পারবে ক্লায়েন্ট যে আপনার টি শার্টের কালার অথবা সাইজ হিসাবে তারা আলাদা আলাদাভাবে এটা চুজ করতে পারবে। তো এটাকে আপনার অ্যাট্রিবিউটস বলে। তো এখানে আমরা অ্যাট্রিবিউটসও ইউজ করতে পারি। দেন পার্টস নোট বা প্রোডাক্ট কেনার পরে আপনি যদি চান যে আপনার কাস্টমার কোনো একটা নোট পাবে যে থ্যাংক ইউ ফর পারচেজিং দিস প্রোডাক্ট, এই টাইপের কোনো কিছু যদি অ্যাড করতে চান, তো এখানে অ্যাড করতে পারেন। এবং এখানে হচ্ছে আপনি দুইটা অপশন আছে, যে ভার্চুয়াল প্রোডাক্ট আর হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। তো আপনার এটা যদি ভার্চুয়াল প্রোডাক্ট হয়, আপনি ভার্চুয়াল প্রোডাক্টে ক্লিক দিতে পারেন, অথবা ডাউনলোডেবল প্রোডাক্ট যদি হয়, তাহলে আপনি কিন্তু এখানে
ডাউনলোডেবল প্রোডাক্টে মানে এই টিক করে দিতে পারেন। তো ডাউনলোডেবল প্রোডাক্টে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে আরেকটা অপশন পাবেন যে একটা ফাইল অ্যাড করার। মানে ধরেন আপনি একটা পিডিএফ বা একটা ইমেজ করতে চাচ্ছেন, মানে আপনি সেল করতে চাচ্ছেন। তো এখানে দেখেন যে নামটা দিয়ে এখান থেকে আপনার ফাইলটা চুজ করতে বলতেছে। আপনি আপনার যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেটা পিডিএফ বা যেই ফরম্যাটের হোক ওটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। এবং এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে একবার কেনার পর সে আপনার এখান থেকে কতবার ডাউনলোড করতে পারবে, এবং আপনি এখানে এক্সপায়ারি এক্সপায়ারি আপনার ডেট এখানে আপনি দিয়ে দিতে পারবেন। তো যেহেতু আমাদের এটা ফিজিক্যাল প্রোডাক্ট, তো আমি এটাকে আনটিক করে দিয়ে এটাকে আমি পাবলিশ করে দেব। তো পাবলিশ করলে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, এবং এই যে আপসেল এবং ক্রস সেল যেটা আছে সেই দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা একটা প্রোডাক্টই সিলেক্ট করছিলাম, এই জন্য এই দুইটাই দুই জায়গায় একই প্রোডাক্ট চলে আসছে। তো আরো যদি আমরা প্রোডাক্ট অ্যাড করতাম তো এর পাশে এইভাবে চলে আসতো। তো এখন হচ্ছে আমরা আমাদের যেই ই-কমার্সের সেটিংসগুলো আছে সেটিংসগুলো একটু দেখি। তো মেন যখন আমরা সেটিংয়ে চলে আসলাম তখন আমাদের এই যে জেনারেল সেটিং এর মধ্যে আমাদের স্টোরের যেই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা দেওয়া আছে, অথবা না থাকলে আমরা দিয়ে নিতে পারি। দেন আমরা সেলিং লোকেশন, মানে আমরা আমাদের এই যে স্টোরের মাধ্যমে আমাদের যে প্রোডাক্টগুলো সেল করব এটা কোন কান্ট্রিতে আমরা সেল করতে চাচ্ছি। টু সেল অল কান্ট্রিজ, মানে এখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যদি হয়, বা আপনি যদি চান যে আপনার স্টোর যে কোনো দেশে থেকে আপনি মানে যে কোনো দেশে সেল করতে চাচ্ছেন, তো আপনি সেল টু অল কান্ট্রিজে দিতে পারেন। সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, মানে এখানে যদি আপনি কোনো একটা কান্ট্রি, ফর এক্সাম্পল যদি ইসরায়েল আপনারা সিলেক্ট করেন, দেন আপনাদের ওয়েবসাইটে যে কোনো কান্ট্রির থেকে মানুষজন কেনাকাটা করতে পারবে, শুধুমাত্র ইসরায়েল থেকে কিনতে পারবে না। দেন ধরেন আপনি যদি অন্য যে কোনো আরও যদি কান্ট্রি আপনারা অ্যাড করতে চান, যেরকম ইউনাইটেড স্টেট বা যে কোনো কান্ট্রি, আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে তারা আর কি আপনার স্টোরে এসে কেনাকাটা করতে পারবে না। এবং আপনি যদি এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রি এই অপশনটা সিলেক্ট করেন, তাহলে এখানে আপনি যেই দেশটা বা যেই কান্ট্রি সিলেক্ট করবেন, যেই কান্ট্রিগুলো সেইখানের ইউজাররাই শুধুমাত্র আপনার ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবে। দেন আপনারা জানেন যে আমাদের হচ্ছে যখন কেনাকাটা করার লাগে তখন কিন্তু একটা শিপিং অ্যাড্রেস দিতে হয়। তো একইভাবে আপনারা যদি চান যে কোনো একটা কান্ট্রি থেকে শুধুমাত্র একটা কান্ট্রির শিপিং লোকেশন থেকে অর্ডার করতে পারবে, সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। অথবা কোনো স্পেসিফিক কান্ট্রি থেকে চাচ্ছেন যে তারা যাতে আপনার ওই শিপিং অ্যাড্রেস দিয়ে কেউ কেনাকাটা না করতে পারে, দেন আপনারা ওইটা সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে ডিফল্ট কাস্টমার লোকেশন এটা সিলেক্ট করে দিতে পারেন। যেরকম আপনি যদি চান যে মানে ডিফল্ট কাস্টমার লোকেশন, যে যখন আমরা এখান থেকে যে অ্যাড টু কার্ট দেওয়ার পরে যখন ভিউ কার্ট চলে যায় একটু, দেন প্রসেস টু চেক আউট, এইখান থেকে যখন আমাদের এই যে কান্ট্রিটা যাতে অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, এজন্য কিন্তু আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিতে পারি যে সব কান্ট্রি বা রিজিয়ন নাকি জিও লোকেশন থেকে ওখানে ডিরেক্ট হচ্ছে লোকেশন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা সব কান্ট্রি বা রিজিয়ন রাখলে হবে। তো দেন আমরা এখানে কারেন্সি সিলেক্ট করে দিতে পারি। অলরেডি আমার বাংলাদেশ দিয়া, তো আপনাদের যেই কারেন্সিটা আপনারা দেখাতে চাচ্ছেন ওয়েবসাইটে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। কারেন্সি পজিশন রাইটই হবে এবং সেপারেটর, দেন নাম্বার অফ ডেসিমাল, মানে আপনার এইখানে এই যে ডটের পরে কয়টা আর কি শূন্য হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন।
আমি যদি এখান থেকে কেটে দিয়ে সেভ দিই এবং এখানে রিলোড করি, তখন দেখেন আমাদের ওইটা কিন্তু নেই। তো এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিলাম। বাট আপনারা যদি চান যে না দশমিকের পরে 2টা শূন্য দেখাবে, তো আপনারা ওইটা দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমাদের প্রোডাক্টস নামে যে অপশনটা আছে, তো এখানে আমাদের একটা পেজ থাকে শপ নামে, এই যে শপ নামে, যেখানে আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলো একসাথে দেখায়। তো এই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায় যে কোন পেজটা আসলে শপ পেজ হবে। তো শপ পেজ যেটা আছে এটাই সব হবে। পরবর্তীতে যখন আমরা চেঞ্জ করব তখন কিন্তু মানে তখন এটা দরকার হবে যে আমরা একটা কাস্টম শপ পেজ তৈরি করলাম, ওইটাকে এখানে দেখাবে। সেইভাবে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। দেন এখানে হচ্ছে আপনার মেজারমেন্টটা এখানে সিলেক্ট করে দেওয়া যায় যে কেজিতে হবে নাকি নাকি লিভসে হবে নাকি ওজিতে হবে। তারপরে ডাইমেনশন ইউনিটও আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো আমাদের অবশ্যই কেজি এবং সেন্টিমিটার এই দুইটাই দরকার। এবং আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টে যে রিভিউ দিতে পারে এই অপশনটা আমরা এখান থেকে আনটিক করে দিলে আমাদের কিন্তু প্রোডাক্টে আর রিভিউ করতে পারবে না। আর যদি টিকে দিয়ে রাখি তাহলে আমাদের প্রোডাক্টে রিভিউ দেওয়ার অপশনটা থাকবে। আপাতত ধরেন আমার দরকার নেই, তো আমি এটাকে আনটিক করে সেভ করে দিলাম। দেন আমরা এই যে ট্যাক্স যে অপশনটা আছে, এখানে আমরা হচ্ছে আমাদের ট্যাক্স রিলেটেড যে ইগুলো আছে, সেটিংগুলো আছে সেগুলা। তো দেন আমাদের শিপিং যেই আছে, মানে আমরা যদি চাই এখানে কান্ট্রি ওয়াইজ আমাদের যে শিপিং রেটগুলো আমরা অ্যাড করতে পারি। আমরা আমাদের যে জোন হিসেবে মানে সিটি হিসেবেও আমরা আমাদের এখান থেকে কিন্তু শিপিং চার্জগুলো এখান থেকে নির্ধারণ করতে পারি। তো এখানে যদি আমরা বাংলাদেশের মধ্যে চাই রিজিয়ন, তো এখানে দেখেন আমাদের এখান দিয়ে ফ্রি শিপিং, তো এখান থেকে অ্যাড করে আমরা ফ্রি শিপিংয়ের এখানে কিন্তু করতে পারি, সেটিং করতে পারি। এটা আমরা ডিসেবল করে দিতে পারি এবং অন্য শিপিং মেথড অ্যাড করতে পারি, যেরকম ফ্ল্যাট রেট বলতে আপনার হচ্ছে নন ট্যাক্সেবল দিয়ে দিলাম। এবং আমরা যদি দেই যে না বাংলাদেশের মধ্যে আপনার শিপিং চার্জ 150 টাকা, তো আমরা এটা হচ্ছে অ্যাড করে দিতে পারি। দিয়ে আমরা এখানে সেভ যদি করি, তো এখানে যদি আমরা রিলোড করি তাহলে দেখেন ডেলিভারি চার্জ কিন্তু চলে আসছে 150 টাকা। তো একইভাবে এইখানে কিন্তু আমরা এই যে শিপিং জোনের মধ্যে যদি যাই, এখানে আমরা আরো এই যে শিপিং জোন অ্যাড করতে পারি। শিপিং জোন নেম, দেন এখানে রিজিয়ন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যে যশোর আমরা এখানে সিলেক্ট করে দিলাম, যশোর। দেন আমরা এখানে শিপিং রেট অ্যাড করে দিতে পারি, ক্রিয়েট জোন, এবং এটাকে সেভ করে দিলাম, এনেবল করে দিলাম। তো দেন আমরা এখানে চেক আউটে যদি চাই, যে এখান থেকে আমরা যশোর সিলেক্ট করি, এখানে যশোর সিলেক্ট করি, তাহলে আমাদের শিপিং এটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমরা যদি ডিরেক্ট ব্যাংকের, এটা কিন্তু আমরা অ্যাড করেছিলাম, তো ডিরেক্ট ব্যাংকের এখানে ক্লিক করার পরে প্লেস অর্ডারে দেওয়ার পরে আমরা হচ্ছে অর্ডার প্লেস হয়ে যাচ্ছে। তো এইটার মানে আমাদের আচ্ছা, এখানে এই যে আসার পরে এখানে আমাদের যে ব্যাংক ডিটেলস দেখাচ্ছে, তো এখানে মানে টাকা পাঠানোর কথা বলতেছে, তো ওইটা কিন্তু
পেমেন্ট মেথডটা আপনার কিন্তু মেইন না, মানে যে ব্যাংক পেমেন্ট মেথড ওইটা কিন্তু মানে ভালো একটা না। তো পেমেন্ট মেথড আমরা দেখবো একটু পরে। তো এখান থেকে আগে আমরা একটু শপিং এ চলে যাই, যাওয়ার পরে এটাকে অ্যাড টু কার্ট এবং ভিউ কার্টে যদি যাই, তো এখানে দেখেন আমাদের এখান থেকে যখন আমরা যশোর সিলেক্ট করতেছি তখন কিন্তু আমাদের ফ্ল্যাট রেট কত আসছে, 200 টাকা চলে আসছে ডেলিভারি চার্জ। তো এখানে আমাদের একটা সমস্যা ছিল যে বাংলাদেশেই আমরা একটা চার্জ দিয়ে দিছি, তো বাংলাদেশের আন্ডারেই তো যশোর, সেক্ষেত্রে আমাদের ওইটা আর কি পুরো বাংলাদেশ হিসেবে কাজ করতেছিল। তো এখানে যদি আমরা অ্যাড জোন দিয়ে ঢাকা দিয়ে দিই, তো এখানে আমরা বাংলাদেশ দেন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে অ্যাড শিপিং চার্জ ফ্ল্যাট, তো এখানে আমরা 100 দিয়ে দিই। তো এটা অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা এখানে রিলোড করি, তো এখানে কিন্তু আমাদের যে শিপিং চার্জ দেখাচ্ছে 200 টাকা, বাট আমরা এখান থেকে যদি ঢাকা সিলেক্ট করে দিই, ঢাকা, দেন এখানে কিন্তু আমাদের যে ডেলিভারি চার্জ আছে এটা কিন্তু 100 টাকা হয়ে গেছে। তো শিপিং এর পরে আমাদের এই যে পেমেন্ট মেথডের অপশন এটা আমরা দেখেছি, তো এটা এরকমই থাক, আমরা এখানে একটু পরে আসতেছি, মানে অন্যান্য যে পেমেন্ট মেথড গুলো আছে ওগুলো কিভাবে অ্যাড করতে হবে দেখাচ্ছি। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি আছে এখানে আপনার, তো ইনেবল গেস্ট চেকআউট। তো গেস্ট চেকআউট বলতে আপনার এখানে লগ ইন মানে কেউ সাইন আপ না করলেও কি মানে কেনাকাটা করতে পারবে কিনা, বা আপনার লগ ইন করাই লাগবে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে যদি আনটিক করে দেন তাহলে কেউ অ্যাকাউন্ট না করা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে মানে কেনাকাটা করতে পারবে না। আর এখানে দিলে আপনার অ্যাকাউন্ট না থাকলেও অ্যাকাউন্ট করতে মানে কেনাকাটা করতে পারবে। আর এটা যদি থাকে তাহলে যখন চেক আউট করবে তখনই এটা লগ ইন হয়ে যাবে আর কি। দেন এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের আছে যে ডিউরিং চেক আউটের সময় আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। দেন অন মাই অ্যাকাউন্ট পেজে অ্যাকাউন্ট মানে মাই অ্যাকাউন্ট যে পেজ আছে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলবে আর কি, দিয়ে আপনি এগুলো সেভ দিয়ে দিতে পারেন। দেন এখানে মেল অপশন আছে, এখানে মেল অপশনে যদি কেউ নতুন মেল মানে নতুন অর্ডার প্লেস করে তখন তার কাছে কি মেল যাবে এবং হচ্ছে কোন মেল থেকে যাবে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে হেডিং কি হবে, কন্টেন্টটা কি হবে, সাবজেক্টটা কি হবে, এগুলো আপনি এই যে এখান থেকে দেখে দেখে এগুলা মানে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। দেন এখানে প্রত্যেকটা কাজের জন্য মানে যদি ক্যান্সেল হয়ে যায় অর্ডার তাহলে কি কোন মেল যাবে, দেন এখানে কোন কাজের জন্য কোন মেলটা যাবে এই মেলটা এখানে দেওয়া আছে, আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এবং অ্যাড্রেস ফ্রম অ্যাড্রেস মানে কোন মেল থেকে আপনার আসলে মেলটা যাবে সেই মেলটা এখানে আপনি সেট করে দেবেন এবং এখানে লোগোটা দিয়ে দিতে হবে এবং এখানে ফন্ট কোনটা হবে, কালার কি হবে, এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দেন ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে আমাদের আপাতত কোনো কাজ নেই। সাইট ভিজিবিলিটি, তো এটা লাইভই থাকবে, মানে যতক্ষণ আপনি কাজ করবেন তখন কামিং সুন রাখতে পারেন, পরবর্তীতে যখন আপনার কাজ হয়ে যাবে এটাকে লাইভ করে দিতে পারেন। দেন অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের এখানে আমাদের যে কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, এগুলো আমরা এখান থেকে পেজগুলো ডিফাইন করে দিতে পারি। তো আপাতত এটা ডিফল্ট ভাবেই থাক। এখন আমরা হচ্ছে এখানে আমরা দেখি যে পেমেন্ট মেথড নিয়ে কি করা যায়। তো পেমেন্টের এখান থেকে আমরা এই যে ব্যাংক ট্রান্সফার এটাকে অফ করে দেব। ব্যাংক ট্রান্সফারটা আসলে
বেশি একটা ইউজেবল না। ক্যাশ অন ডেলিভারিটা থাকবে এবং এইখানে আমরা প্লাগইনে যেয়ে এই যে প্লাগইনে চলে যাব অ্যাড নিউ। তো এইখান থেকে আপনাদের যেই মানে পেমেন্ট মেথড দরকার সেই পেমেন্ট মেথডের জন্য প্লাগইন পেয়ে যাবেন। জাস্ট আপনাদের এখান থেকে ইউজ করতে হবে। যেমন ধরেন পেপাল তো আমাদের ওইখানে ডিফল্ট ভাবেই ছিল। তো যদি পেপাল যদি কেউ ইউজ করতে চান বা থাকে তো এটা একদম সিম্পলি ওইখান থেকেই করতে পারবো আমরা। এখন পেমেন্টস চলে গেলাম, দেন এখান থেকে মোর পেমেন্ট অপশন, এখানে এই যে স্ট্রাইপ কেউ কারোর যদি স্ট্রাইপ থাকে তো স্ট্রাইপ এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন। পেপাল যদি থাকে এখান থেকে পেপালে অ্যাড টু স্টোরে মানে ক্লিক করে অ্যাড টু স্টোরে ক্লিক করবেন। দেন আপনার এখানে যেই পেপালের যে আছে মানে আপনার যে এখানে অ্যাকাউন্ট যাচ্ছে, অ্যাকাউন্ট দিয়ে আপনার লগ ইন করা লাগবে। লগ ইন করার পরে আপনার এখানে প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। তো আমার যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করে নিলাম। আপনারা জাস্ট মেইল এবং অ্যাড্রেস দিয়ে এটা এই যে এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা পূরণ করে এখানে পূরণ করে জাস্ট সাবমিট করে দিলেই হবে। আর এটা যেহেতু ফ্রি, এখানে দেখেন 0 ইউএসডি লাগবে ফ্রি, তো কোনো সমস্যা হবে না। দেন এখান থেকে প্লেস অর্ডারে আমরা ক্লিক করব। এখানে আমাদের হাউস নাম্বার চাচ্ছে, তো এটা আমাদের যে বিলিংটা হয়ে গেছে। এখন আমরা অ্যাড টু স্টোরে ক্লিক করব। দেন এখন আমাদের বলতেছে কি যে এটা হচ্ছে আমাদের স্টোরের সাথে কানেক্ট করতে। তো আমাদের যেহেতু মানে পেপাল নেই আমরা কিন্তু এটা কানেক্ট করতে পারবো না। তারপরে আমি দেখাচ্ছি এখানে আমাদের কানেক্ট করার পরে কানেক্ট ইউর অ্যাকাউন্ট। তো আমার যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা তারা ইনস্টল করতেছে। তো স্টার্ট ইউজিং এ ক্লিক করলাম। স্টার্ট ইউজিং এ কানেক্ট করার পর আমাদের এই যে ও কমার্স পেপাল পেমেন্টস এটা অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটার সাথে কিন্তু কানেক্ট করা লাগবে। যে এই যে চলে আসছে কিন্তু বলতেছে কি অ্যাকশন নিডেড। তো কমপ্লিট সেটআপ এখানে যদি ক্লিক করি এখন আমার বলবে যে অ্যাক্টিভ পেপাল পেমেন্ট। তো অ্যাক্টিভ যখন আমরা করব তখন আমাদের এই যে এখানে জিজ্ঞেস করতেছে যে আমাদের যে মানে প্রোডাক্টগুলো ভার্চুয়াল নাকি ফিজিক্যাল নাকি সাবস্ক্রিপশন বেসড। দেন হচ্ছে অ্যাড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমরা নো করে দিলাম। এখন এখানে এসে বলতেছে কানেক্ট টু পেপাল। এখানে যাদের এখন পেপাল অ্যাকাউন্ট আছে তারা এখানে পেপাল যে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আছে এটা দিলে তাদের পেপালটা অ্যাক্টিভ হয়ে যাবে। ক্যাপচাটা পূরণ করতে হবে ফার্স্টে।
অবশেষে হলো। দেন এখানে যে বলতেছে যে আপনাদের যে পেপালের মেইলটা আছে এই মেইলটা দিতে, তো আমি দিয়ে দিলাম, যদিও আমার হয়তো পেপাল নেই। আচ্ছা, এখানে আমার পেপাল আছে বলতেছে, কিন্তু এই নাম্বারটা আসলে আমার কাছে নেই সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমার এখানে জাস্ট হচ্ছে যাদের পেপাল আছে তারা এখান থেকে এই আপনাদের একটা নাম্বার, এই যে নাম্বারটা দিয়ে খোলা আর কি, ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা এখানে সাবমিট করলে আপনাদের যে পেপালটা এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে কানেক্টেড হয়ে যাবে, আর কোনো কোনো মানে সমস্যা থাকবে না, পেপাল তখন আপনারা ইউজ করতে পারবেন। তো পেপালের এটা গেল। দেন মানে স্ট্রাইপ একই প্রসেস, আপনারা ওখান থেকে জাস্ট পেপালটা ই করে নেবেন, মানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ওইখানেও আপনাদের বলবে যে স্ট্রাইপে যে অ্যাকাউন্ট আছে ওইটার সাথে কানেক্ট করতে। স্ট্রাইপে যাদের অ্যাকাউন্ট আছে ইমেল পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিলে কানেক্ট হয়ে যাবে। এখন আসেন আমরা যদি বিকাশ, রকেট, নগদ এগুলো অ্যাক্টিভ করতে চাই, বিকাশ লিখে সার্চ করবেন। এখানে বিকাশে অনেকগুলো আপনারা কিন্তু এখানে প্লাগইন পেয়ে যাবেন। তো প্রথমে যেটা আছে দেখেন, বিকাশ, রকেট, নগদ। তো যারা পার্সোনাল অ্যাকাউন্ট মানে অ্যাড করতে চাচ্ছেন তারা এটা অ্যাড করে নিতে পারেন। দেন যাদের হচ্ছে এই যে এটা ইউজ করতে পারেন, যাদের বিকাশের এপিআই আছে, তো ওইটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট বিকাশ, এই যে বিকাশ গেটওয়ে ফর ডাব্লিউসি, দেন অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পর এখানে যে বিকাশ পেমেন্টের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি পেমেন্টসে যাই, তো এখানে আমরা দেখেন এই যে বিকাশ আছে, এটা যদি আমরা ম্যানেজে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে আমরা এইটা পাবো তাই বলতেছে। তো এইখানে দেখেন যে বিকাশ পেমেন্টের এখানে বিকাশের যে এপিআই কি এবং অ্যাপ সিক্রেট থাকে, এগুলো যদি আপনি অ্যাড করে দেন, এইগুলা কিন্তু আপনার ওই যে অটোমেটিক যে পেমেন্ট সিস্টেমটা আছে, যে পপ আপ হয়, নাম্বার দিলে একটা ওটিপি যায়, ওটিপি দিয়ে পাসওয়ার্ড দিলে অটোমেটিক পেমেন্ট কেটে নেয়। তো এইটা কিন্তু আপনারা এই প্লাগইন দিয়ে করে নিতে পারবেন। জাস্ট আপনার বিকাশের মার্চেন্ট সিম লাগবে এবং ওইটার আন্ডারে যে বিকাশ বিজনেস যে ড্যাশবোর্ড আছে ওয়েবসাইট, ওইখান থেকে আপনারা এপিআই নিয়ে জাস্ট এখানে বসাই দিলে হয়ে যাবে। তো যাদের এই সিস্টেমটা নেই, যারা চাচ্ছেন যে না আমি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে টাকা নেব, তো ওইটা হচ্ছে আপনারা এখানে ইনস্টল করে নিতে পারেন। সফটটেকের যে এটা আছে এটা অ্যাক্টিভ করে নিলাম। নেওয়ার পর আবারও আমরা যদি পেমেন্টে চলে যাই, তো এইখানে দেখবো যে আলাদা আলাদাভাবে বিকাশ, রকেট, নগদ এটা চলে আসছে। তো এইটা আমরা হচ্ছে জাস্ট এটা এই তিনটে কিন্তু অ্যাক্টিভও হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখানে চলে আসবো। এখান থেকে আমাদের পার্সোনাল বা এজেন্ট যদি হয় সেটা এখানে সিলেক্ট করে দেব এবং এখানে আমাদের নাম্বারটা বসায় দেব, দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে নেব। একইভাবে কিন্তু আমরা এই যে পেমেন্টসের আন্ডারে যে রকেট এবং নগদ দুইটারই কিন্তু আমরা ম্যানেজে যে নাম্বারটা বসায় দেব এবং এখানে পার্সোনাল হলে পার্সোনাল বা এজেন্ট হলে এজেন্ট বসায় দেব। তো দিয়ে সেভ করার পরে এখন যদি আমরা এই যে আমাদের কোন একটা কার্টে যেয়ে আমরা প্রসেসিং এ যাই, এখানে রিলোড করি, এখানে হচ্ছে আমাদের এখনো আসেনি, তো আমরা একটু
পেমেন্টের এখানে আবার যাই, যাওয়ার পর এই যে বিকাশ, আমরা এই যে প্লাগইনটা আগে ডিঅ্যাক্টিভ করে দিই, দিয়ে দেন এই যে বিকাশের এখানে এটা ইনেবল আছে, বিকাশ আছে, স্ট্যাটাস হবে হোল্ডে, দেন এটা। তো এখন আমরা হচ্ছে চেক আউটে যে আমরা যদি রিলোড করি, এখনো আসেনি, আমরা এই সবগুলো কেটে এখান থেকে একটা চেক আউটে যাব, আবার এটা রিমুভ করে দিলাম। আমরা আমাদের যেটা অ্যাড করেছি অ্যাপেল, এটাকে আমরা ভিউতে যাই, যে যাওয়ার পরে আমরা প্রসেস টু চেক আউট। তো এখানে আমাদের কোনো একটা কারণে বিকাশের যে এটা আছে পেমেন্ট মেথডটা আছে এটা আসেনি। তো আমরা অন্য একটা প্লাগইন ট্রাই করি। সম্ভবত আমাদের যেই ওয়ার্ডপ্রেসের একদম লেটেস্ট ভার্সনটা আছে, তো এটার সাথে এই প্লাগইনটা কনফ্লিক্ট হচ্ছে। তো আমরা এই প্লাগইন দুইটা ডিলিট করে অন্য একটা প্লাগইন আমরা ইনস্টল করে নিই। আচ্ছা, এটা আমরা আনইনস্টল করে দেবো, সফটটেক আইটি। তো এটা ম্যাক্সিমাম সময় কাজ করে, বাট এখন কাজ করতেছে না, সম্ভবত যেটা বললাম আর কি, কনফ্লিক্টের জন্য প্রবলেম হচ্ছে। তো এখানে আর একটা প্লাগইন আছে আমাদের বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, এটা আমরা ইনস্টল করি। তো ইনস্টল করার পর আবারও আমরা পেমেন্টসের মধ্যে চলে যাব, তারপরে এখানে বিকাশ, এখান থেকে আমরা ম্যানেজে চলে যাব, তারপরে এখানে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিই। দেন আমরা এখান থেকে পার্সোনাল এবং সেভে ক্লিক করব। এখন যদি আমরা দেখি, তো আমরা এখান থেকে আমরা একদম আমাদের যেই ওয়েবসাইটটা আছে এটা একটু রিলোড করব। রিলোড করার পর আমরা যে শপে চলে যাব, আবারও যাওয়ার পরে আমাদের যে অ্যাড টু কার্ট আছে, এখানে অ্যাড টু কার্টে চলে যাব। গেলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ দুইটা অপশন নিয়ে আমাদের চলে আসছে। তো এখান থেকে বলে মানে ইনস্ট্রাকশন, এখানে আমরা যে টেক্সটটা আছে ইনস্ট্রাকশন টেক্সটে কিন্তু আমরা এই যে আমাদের যে বিকাশ পেমেন্টের যে ম্যানেজ যে অপশনটা আছে, এখানে মানে ইনস্ট্রাকশনটা দিয়ে দিতে পারি। তো সেই ইনস্ট্রাকশন হিসেবে এই যে নাম্বার এবং যে সেন্ডার তার ফোন নাম্বার এবং ট্রানজাকশন আইডি দিয়ে প্লেস অর্ডার করলে অর্ডার হয়ে যাবে। তো এখন আমরা বিকাশ যেমন অ্যাড করেছি, এরকম রকেট নগদ বা অন্য যেগুলো আছে ওইগুলো অ্যাড করতে যদি চাই, নগদ লিখে সার্চ করলে এরকম এই যে নগদ গেটওয়ে, দেন বাকি যেগুলো আলাদাভাবে আমরা করতে পারি, অথবা আমরা এখানে বাংলাদেশি পেমেন্ট মোবাইল নামে একটা প্লাগইন আছে, এটার একসাথে রকেট নগদ, বিকাশ নগদ, রকেট এবং উপায় চারটায় আর কি একসাথে একটা প্লাগইন আছে। তো এটাকে আমরা ইনস্টল করে নিতে পারি। তো এটা ইনস্টল করার পর আমরা আমাদের যে আগে যেটা আমরা ইউজ করতেছিলাম ওইটা কিন্তু তাহলে আমাদের ডিঅ্যাক্টিভ করে দিতে হবে, এই যে বিকাশ ম্যানুয়াল গেটওয়ে। তো এটা আমরা ডিঅ্যাক্টিভ করে দিয়ে আমরা পেমেন্টের এখানে চলে যাব। পেমেন্টের এখানে এই যে বিডি পেমেন্টসের যে অপশনটা আমাদের চলে আসবে, এখানে ক্লিক করে আমরা এই যে বিকাশ এটা অ্যাক্টিভ আছে, আমরা নগদ এবং বাকিগুলা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারি। তো এনেবল করে নিলাম এবং নাম্বার, এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। দেন আমরা ব্যাকে চলে যাব। দেন এখান থেকে আমরা রকেট নগদ অ্যাক্টিভ হয়ে গেল, এবার রকেটটাও আমরা এখান থেকে
অ্যাক্টিভ করে নিতে পারি। যে এখান থেকে এনেবলে ক্লিক করে অবশ্যই সেভ করতে হবে। দেন আমরা হচ্ছে চেকআউটে এসে আমরা যদি রিলোড দিই তখন দেখেন এখানে কিন্তু রকেট এবং নগদ এবং রকেট এই ২ টাও চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পেমেন্ট মেথডগুলো আমরা এখান থেকে বাংলাদেশী যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলো এড করে নিতে পারি। এবং এই প্রোডাক্টের এখান থেকে তো কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করব এটা দেখছি এবং এখানে আমাদের অ্যানালাইসিসের ভিতরে আমরা যদি ওভারভিউতে আসি, এখানে কিন্তু আমাদের যেই অ্যানালাইটিকগুলো আছে মানে টোটাল সেল, নেট সেল, অর্ডার, প্রোডাক্ট সোল্ড, ভেরিয়েশন সোল্ড সব ডিটেইলস কিন্তু কোন ক্যাটাগরির কয়টা আইটেম সেল হইছে এই টোটাল বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেখাবে এবং এখানে আমরা ডেট রেঞ্জ সিলেক্ট করে নিতে পারি। দেন আমাদের এখানে প্রোডাক্ট ওয়াইজ, রেভিনিউ, অর্ডার্স সব রিপোর্টগুলো কিন্তু আমরা এখান থেকে দেন স্টকসের যে রিপোর্টগুলো সবগুলাই কিন্তু আমরা এখান থেকে চেক আউট করে নিতে পারি। তো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন ও-কমার্স যেই প্লাগইন আছে এই প্লাগইনের। তো এই প্লাগইন দিয়ে আমরা মূলত ই-কমার্স টাইপের যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো তৈরি করি এবং এই যে ও-কমার্স আছে যে ও-কমার্স এই ও-কমার্সের আমাদের কিছু যেই প্লাগইন মানে আপনার এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলো কিন্তু আমরা নেক্সটে দেখব। তো আমি ফর এক্সাম্পল একটা হোম নামে একটা পেজ নিই, মানে আমি এখন জাস্ট ওই এলিমেন্টগুলো আপনাদের দেখাই দিই যাতে আপনারা এই এলিমেন্টগুলো মানে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দেখে নিতে পারেন আগে থেকে। তাহলে আপনাদের কিন্তু মানে নেক্সটে যখন আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো তখন ওইগুলার জন্য মানে যে প্র্যাকটিস থাকলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো ও-কমার্স এই যে ও-কমার্স নামে আমাদের এলিমেন্টরের মধ্যে ও-কমার্স নামে একটা সেকশন আছে। এই সেকশনের মধ্যে আমাদের কয়েকটা এলিমেন্ট আছে যেমন ধরেন প্রোডাক্ট। তো আমরা এখান থেকে আগে এটাকে ফুল হোয়াইট করে নিই। তো আমরা যখন এই যে প্রোডাক্ট এলিমেন্টগুলোটা নিয়ে আসছি তখন কিন্তু দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো চলে আসছে। হ্যাঁ? তো এরকম আমাদের এখানে ৫-৭টা যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো যেমন প্রোডাক্ট যে এলিমেন্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেন বাকি কিছু এলিমেন্ট আছে। তো এইগুলো আপনারা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখে নেবেন এবং এর মধ্যে কি অপশনগুলো আছে এগুলো দেখতে পারেন আপনারা এই যে এগুলা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে। তো আশা করি উডমার্ট সম্পর্কে আপনারা সবাই ভালো একটা ধারণা পেয়েছেন এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে আপনাদের যে মানে আমি যা দেখালাম প্রত্যেকটা বিষয় কিন্তু প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনারা এক্সপার্ট হবেন আরকি এবং এক্সপার্ট না হলে কিন্তু মার্কেট প্লেসে যেয়ে লাভ নেই। মানে কাজ পাবেন না অথবা পেলেও কিন্তু মানে ক্লায়েন্ট ধরে রাখা খুবই কঠিন। তো মূল ফোকাস হচ্ছে স্কিলড হওয়া। তো স্কিলড হওয়ার জন্য আমাদের কিন্তু প্র্যাকটিসের বিকল্প নেই। তো আপনারা বেশি প্র্যাকটিস করবেন। দেন আমরা মার্কেট প্লেসে যাবো এবং কাজ নেব এবং ভালোভাবে কাজ ডেলিভারি দেবো। তাহলে কিন্তু এটা মানে সাস্টেইনেবল ক্যারিয়ার করা সম্ভব। এইজন্যই আমি কিন্তু ভিডিওর মধ্যে বারবার বলি যে প্র্যাকটিস করা লাগবে। বেশি যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি এক্সপার্ট হতে পারবে। তো ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।